গুড আফটারনুন প্রত্যেকে। দ্বিতীয় দফার ভোটার যারা, আশা করি অনেকে ভোট দিয়ে দিয়েছেন, আমি তো ভোট দিয়ে দিয়েছি, আর অনেকে দেবেন নিশ্চয়ই, কারণ ভোটটা এবারও সেকেন্ড দফায় ভোটে যথেষ্ট ঠিকঠাক হচ্ছে। 40% হয়ে গিয়েছে 11টা পর্যন্ত হিসাব, আর সব যদি ঠিকঠাক থাকে এটাও হয়তো 90% ক্রস করতে পারে। যদি হয়, নিঃসন্দেহে নির্বাচন কমিশন একটা রেকর্ড করবে, কারণ এখনও পর্যন্ত কিন্তু বড়সড় কোনো অশান্তির খবর নেই, গোলাগুলি নেই, বোমা নেই, খুনোখুনি নেই, রক্তারক্তি নেই। নিঃসন্দেহে এটা যদি কন্টিনিউ হতে থাকে 5টা অবধি, নজির গড়বে নির্বাচন কমিশন। অবশ্যই বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ধাক্কাধাক্কি, অশান্তি, লাঠি উঁচিয়ে তাড়া, হ্যাঁ, বুথের মধ্যে দুই পক্ষের মধ্যে অশান্তি, এগুলো তো রয়েছে। কিন্তু বাংলার ভোট যেরকম, যে কারণে কুখ্যাত, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বড়সড় কোনো অভিযোগ নেই। ফলে প্রথম দফার মতো দ্বিতীয় দফা যদি কমিশন উতরে যায়, নিঃসন্দেহে নির্বাচন কমিশন নজির করবে। তারপরে ইন্টারেস্টিং ছবি কিছুক্ষণ আগে দেখলাম পূর্ব বর্ধমানে, যেখানে কাউন্সিলর একেবারে রাস্তার মধ্যে বসেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছিল যে তিনি ভোটারদের প্রভাবিত করছেন। বাহিনী টাহিনী গেল, কাউন্সিলরকে তুলে দূর করে দিল এবং লাথি মেরে চেয়ার ফেলে দিল। এই কোলাজগুলো হওয়াটা খুব দরকার। যে রাজনৈতিক দলই থাকুক না কেন, এইটা অন্তত তাদের বোঝা উচিত যে ভোটটা অবাধ শান্তিপূর্ণ হওয়াটা বাঞ্ছনীয়। ভয় দেখিয়ে এই সমস্ত বিষয়, এই কালচারটা থেকে এবারে বাংলার বেরোনোর সময় এসেছে। এবং সব রাজনৈতিক দল, বিশেষ করে আমি ভাঙড়ে যখন নওশাদ সিদ্দিকীর সাথেও কথা হচ্ছিল আমাদের চ্যানেলের, তিনিও বলছিলেন ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, শওকত মোল্লাও বলছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, আবারও বলছে কিন্তু। ফলে সার্বিকভাবে এখনো পর্যন্ত ভালো ভোট বলা চলে। যদিও ফলতায় একটা খবর পাওয়া যাচ্ছে যে সেখানে নাকি ফলতা সহ আরও বেশ কিছু জায়গায় খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির সিম্বলের ওখানে নাকি টেপ মেরে রাখা হয়েছিল ফলতায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। একটা এইরকম একটা হাওয়া মোটামুটি ওখানে রিপোল হবে কি না, এরকম একটা চর্চা এখনও পর্যন্ত বাজারে এসছে। এখন নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, আমি এখন অবধি যে ভিডিওটা করছি এখন অবধি তো নেয়নি, পরে কী সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তো সার্বিকভাবে মোটামুটি ভোট বাজার ভালো বলা চলে। আর ওয়েদার, সবথেকে বড় কথা, ওয়েদার খুব ভালো, যেখানে মোটামুটি সকালে এক দফা বৃষ্টি হয়ে গিয়েছে, বৃষ্টি পড়েছে, হালকা রোদ্দুর উঠেছে, মানে বেশ ভালো ওয়েদার। তার মধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা রয়েছে, কিছু অশান্তির রয়েছে। ইন্টারেস্টিং হচ্ছে ভবানীপুর, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরোতে দেখা যায় না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বেরিয়েছে, বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন। এবারে আপনাদের কাছ থেকে যেটা জানার, আপনারা বলুন বরঞ্চ কমেন্টে, এইবার কি মনে হয় এই ভোটে বাহিনী সক্রিয়, অতি সক্রিয়, নাকি বাহিনীর খুব একটা প্রয়োজন হচ্ছে না? এটা আপনাদের কাছ থেকে আমার জানার খুব ইচ্ছা রইল। আপনাদের এলাকার কি খবর? আমি যেখানে ভোট দিয়েছি সকালবেলা ভীষণ ভালো মানে ব্যবস্থাপনা ছিল, সবাই লাইনে দাঁড়িয়ে ঠিকঠাক ভোট দিয়েছেন, পুলিশও মোটামুটি ডিস্ট্যান্স মেনটেন করে সব সামলাচ্ছে। যদিও আমার যে বিএলও এবং যারা ওখানে ছিলেন তাদের অভিযোগ যে জল পাখার ব্যবস্থা নেই। একটু ভোট কর্মীদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবেন, আমার মনে হয় তাহলে তাদেরও কাজটা করতে অনেক সুবিধা হয়, তাদেরও কাজটা করতে অনেক ইজি হয়, কারণ তাদের